তো কয় আমি, আমরারা কি কয়? আমরাই কই। আচ্ছা, আমরা কিন্তু নোয়াখালী চলে আসছি। সোমবারে রওনা দিলাম, মঙ্গলবারে চলে আসলাম, কারণ যেহেতু 12টার পর মঙ্গলবার হয়ে যায়। তো এসে তো দেখি আমার মা ওই কত কিছু রেডি করে রাখছে, দেওরের শ্বশুর বাড়ি বলে কথা। এই যে খামারের মাছ, এটাও খামারের মাছ, গরুর মাংস, আর হচ্ছে হাঁসের মাংস, ডিম, সাথে সালাদ। আর আমরা কিন্তু মানে রওনা দিছি কয়টায়? ছয়টায় রওনা। আরো পরে কিন্তু বলা হয়েছে, তুমি ও ফোন দিছে দেখেই কিন্তু তুমি মানে বলছো যে আমরা আসবো। তার মানে আমরা রাত্রে 1টার সময় আসার পর তারা তো সবাই ঘুমাইছিল, ফোন দেওয়ার পর সবাই উঠলো। এখন সবাই কিন্তু সবকিছু রেডি করে, মানে আমার মা ওই আর যা মিলে সবকিছু রেডি করে দিল। আর 1টার সময় এসে নোয়াখালী, এটা কি এই এলাকাটার নাম কি? পদুয়া গ্রাম, কবিরাজ থানা, পদুয়া গ্রাম, কবিরাজ থানা। দাও তো, হাঁসের মাংস। আচ্ছা, এই গ্রাম এটা দেশি হাঁস। দেশি হাঁস কিন্তু মানে অনেকক্ষণ চুলায় ছিল, নরম হয়েছে। হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস নরম হলে কোনো সমস্যা নেই। একটু ঝোল দিই। যাক, তোমরা সবাই খাইছো তো? হ্যাঁ, আচ্ছা। রাহি বিয়ার 5 বছর পরে হানিমুন যাইব, বুঝছো? বিয়ার 5 বছর পরে হানিমুন যাব। কি তুমি এমন হাসোকে? হ্যাঁ, স্বরূপ করে। রাত কয়টা বাজে দেখো তো, মোবাইলে দেখো তো। ফোনে 2টা আমরা এসে নিত্রামি করতে না। আবার সকালবেলা 5টার সময় যাইতে গইব, তাই না? তোমার ভাই তো 5টার সময় চিল্লানো শুরু করবো না, কইব যে ওডো 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 ওডো, তাড়াতাড়ি ওডো। হ্যাঁ তো ঘুমায় না, আমগো তো ঘুমের ডিস্টার্ব করবো। এক জায়গা থেকে আরেক জায়গায় যদিও রাতে ঘুম হয় না, তারপরও আমাদেরকে একটু রেস্ট নিতে হবে। সকাল ভোরে আবার আমাদেরকে উঠে চলে যেতে হবে। আর সেটা হচ্ছে আমরা চিটাগং কক্সবাজারের দিকেই রওনা দিব। রাতটুকু আমরা থেকে ভোর সকাল 5টায় আমরা ঘুম থেকে উঠে রওনা দিয়েছিলাম। তারপর আমরা মাঝপথে একটু নাস্তা করে নিলাম। নাস্তার পর আমরা সোজা রওনা দিয়েছি চিটাগংয়ের দিকে। তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।